এই ঘরটার জন্য রাজনীতি রাখা হয়। আর একটা পাঠাগার মানে জ্ঞানের প্রশান্ত মহাসাগর ওই টিনের শেডের ওই ঘরের মধ্যে ধারণ করা। আজকের এই প্রোগ্রামে আজকের এই আল হিকমা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদের উদ্বোধন এবং দোয়া অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন। হয় যেন ব্যাকুল তারি দেখা পেলে আমার, তারি দেখা পেলে আমার মৃত্যু মনের স্বাদ সেজে নবী মুহাম্মদ আমার রাসূল মুহাম্মদ। আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে এই পাঠাগারের ব্যবস্থা করেছিলেন। মসজিদে মসজিদে ইসলামী পাঠাগারের ব্যবস্থা চালু করেছিলেন। আজকে আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণের উদ্যোগে এই শুভ উদ্বোধন দোয়ার অনুষ্ঠান। মেধাবী যারা দরিদ্র ছেলেদেরকে লেখাপড়ার পাশে সার্বিক সহযোগিতা করবে, সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এটা। শুধু পড়ার জন্য কোনো লাইব্রেরি নয়, আমরা চাই এইখান থেকে গবেষক, অনুবাদক, দার্শনিক এবং ইসলামী স্কলার এখান থেকে উৎপত্তি হবে লেখাপড়ার মাধ্যমে। ডাক্তার তাসনিম ফেরদৌস আমাদের অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমানের সুযোগ্য সন্তান এবং মুহাদ্দিস আনোয়ার ইসলাম বেলালের জামাই, মেয়ে জামাই। আপনারা যদি সবাই আন্তরিক হন, এই মহল্লাবাসীর জন্য এই প্রতিষ্ঠা একটা কল্যাণ বয়ে আনতে পারে। আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে অনেক খারাপের হাত থেকে, আজকের মাদকের সয়লাভে গোটা জাতি যেন দিশেহারা এই অবস্থা থেকে বাঁচাতে পারে, আমাদের পরিবারকে রক্ষা করতে পারে। অতএব এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সহ আমি শুভকামনা করি। ইয়া রাব্বাল আলামিন। আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এই রায় পরে প্রতিষ্ঠিত হলো। আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও, এটা চলার পথকে বরকতপূর্ণ করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল الحرام إلى المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كفورا صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা মহাগ্রন্থ কোরআন আল হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। যশোর একাডেমি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র আমাদের স্নেহের জাহিদা স্যারের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আজকের এই আল হিকমা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদের
উদ্বোধন এবং দোয়া অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন আল হিকমা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি, আমাদের সকলের হৃদয়ের মানুষ, আমাদের প্রিয় ভাই খুরশেদ আলম মনা ভূঁইয়া। আমি ভাইকে আজকে এই অনুষ্ঠানে উদ্বোধনী কথা রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ শুভ অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী ওমর খান এবং উপস্থিত নেতৃবৃন্দ, আল হিকমার নেতৃবৃন্দ এবং আমার সামনে আল হিকমার সহযোগিতা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল হিকমা ইসলামী পাঠাগার এইসব লোককে চলে এমপি সাহেব চলে এসে তাদের খোঁজ নেই, একজন বিশেষ আমি এই সাথে লোককে দাওয়াত দিতে চাই না এবং আপনাদের আগামীতে যাতে এই এলাকার মানুষের জ্ঞানের একটা পরিচর্যা কেন্দ্র এবং আত্মমানবতা সেবা কাজে যাতে নিয়োজিত করতে পারে, সেই পরামর্শ এবং সেই সহযোগিতা এবং আপনাদের একান্ত সহযোগিতা কাম্য করে আমি আমার উদ্বোধনের বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে হাঁটি হাঁটি পা পা করে একটি বছরের ব্যবধানে আমরা এখানে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ এবং দ্বীনের সঠিক জ্ঞান মানুষের মাঝে প্রচার করা। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর মনিরামপুরের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামিক স্কলার, জননেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠান শুরুর আগেই তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের পাঠাগারে তিনি অবস্থান করছেন, অল্প সময়ের মধ্যে তিনি মঞ্চে চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষ মেহমানদের আলোচনা শুরুর আগে একটি ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন তরুণ উদীয়মান বক্তা, গোটা দেশে কোরআনের মশালাতে যার নির্ভীক পদচারণা, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, আমাদের সকলের হৃদয়ের মানুষ মৌলানা আব্দুল হাই সিদ্দিকী। আমি ভাইকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? শ্রদ্ধেয় বড় ভাই রিকোয়েস্ট করেছেন, আসলে এক সপ্তাহ যাবৎ জ্বর, তারপরেও চেষ্টা করছি, আপনাদের দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। কুল মখলুকাতের মাঝে, সব নাবিদের মাঝে, লক্ষ কোটি তারার মাঝে জলে একটি চাঁদ সেজে, নবী মুহাম্মদ আমার রসুল মুহাম্মদ, আল্লাহর হাবিব মুহাম্মদ। কুল মখলুকাতের মাঝে, সব নাবিদের মাঝে, লক্ষ কোটি তারার মাঝে জলে একটি চাঁদ সেজে, নবী মুহাম্মদ আমার রসুল মুহাম্মদ। কোন বাগিচার ফুল সে গো, কোন গায়ের বুলবুল, তারি দেখা পেতে মন হয় যেন ব্যাকুল। কোন বাগিচার ফুল সে গো, কোন গায়ের বুলবুল, তারি দেখা পেতে মন হয় যেন ব্যাকুল। তারি দেখা পেলে আমার, তারি দেখা পেলে আমার, মিত্র মনের স্বাদ সেজে যেন ব্যাকুল। তারি দেখা পেলে আমার, তারি দেখা পেলে আমার,
মিট্ট মনের সাদ সেজে নবী মুহাম্মদ আমার রসুল মুহাম্মদ কুল মখলুকাতের মাঝে সব নবীদের মাঝে লক্ষ কোটি তারার মাঝে জলে একটি চাঁদ সেজে নবী মুহাম্মদ কারো শোভা পাই না সে গো বেহেশতের নূর মুখে ছিল মিষ্টি হাসি কণ্ঠ যে মধুর কারো শোভা পাই না সে গো বেহেশতের নূর মুখে ছিল মিষ্টি হাসি কণ্ঠ যে মধুর যার জীবনে ছিল না কো একটু অপরাধ সে যে নবী মুহাম্মদ আল্লাহর হাবিব মুহাম্মদ প্রিয় রাসূল মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা প্রিয় ভাই মাওলানা আব্দুল হাই সিদ্দিকীর কাছ থেকে একটি নাতি রাসূল শুনলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে প্রধান অতিথি এবং বিশেষ মেহমান বৃন্দ এসে উপস্থিত হয়েছেন। আজকের এই আল হিকমা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের 10 আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, বর্ষিয়ান রাজনীতিবিদ, মনিরামপুরের গণমানুষের নেতা, জনপ্রিয় জননন্দিত জননেতা, আমাদের প্রিয় রাহবার, প্রিয় দায়িত্বশীল জননেতা জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি মহোদয়, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন হজ কাফেলার চেয়ারম্যান, গোটা দেশের প্রথিতযশ আলেমে দ্বীন মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, উপস্থিত থাকবেন কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক আমাদের প্রিয় রাহবার আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোহতারাম মাওলানা ইসমাইল হোসেন, উপস্থিত আছেন গোটা দেশের নন্দিত মুফাসসির কোরআন অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, পাঁচবাড়িয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক জনাব আবু তাহের সাহেব সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। তো আমাদের প্রধান অতিথি শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, মাগরিবের নামাজ তিনি আমাদের সাথে এসে করেছেন। তো ভাই শারীরিকভাবে অসুস্থ, ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসেছেন, আমরা তার জন্য দোয়া করছি। এজন্য আমরা আজকে বেশি সময় আলোচনা শুনবো না, মূলত আমরা প্রতি মাসে একটা করে সিম্পোজিয়াম সেমিনার করবো ইনশাল্লাহ, সেখানে আমাদের এই সমস্ত মেহমানদের কাছ থেকে লম্বা সময় ধরে আলোচনা শুনবো। আজকে অল্প সময় করে একটু আমরা কথা বলবো। আমি মেহমানদেরকে অনুরোধ করব যে প্রধান অতিথিকে আমরা একটু সময়টা বেশি দেব, আর যারা আছেন একটু অল্প করে কথা বলবেন। এখন আপনাদের সম্মুখে কথা বলছেন তরুণ উদীয়মান ইসলামিক স্কলার, আমাদের অত্যন্ত স্নেহভাজন প্রিয় ভাই মুফতি সাইফুল্লাহ বিন কোরবান। সংক্ষিপ্ত করে কথা বলছেন মুফতি মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান। আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আজকের প্রোগ্রামের সম্মানিত মুহতারাম সভাপতি জনাব খোরশেদ আলম মনা ভূঁইয়া, আজকের এই উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন অনারেবল প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের যশোর 5 আসনের সম্মানিত সংসদ সদস্য, গণমানুষের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক হাফিজাহুল্লাহ সহ আজকের প্রোগ্রামের আমন্ত্রিত সমস্ত মেহমান বৃন্দ, আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, আজকের এই প্রোগ্রামের যিনি আসলে মূল হোস্টার, তাওহীদের মশাল হাতে নিয়ে যিনি গোটা বাংলাদেশে তাওহীদের বাণী ছড়িয়ে বেড়াচ্ছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাসান আল মামুন হাফিজাহুল্লাহ সহ আমার সামনে উপবিষ্ট আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহমানরা কথা বলবেন, আমি একটু সৌজন্যতা রাখতেছি আর কি। আমি শুধু এতটুকু বলতে চাই যে আল হিকমা ইসলামী পাঠাগার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আল হিকমা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে
আমরা আশা করি শুধুমাত্র এই চাষরা রায়পাড়া নয়, গোটা যশোর জেলার পরিবেশটাকে পাল্টিয়ে দেবে ইনশাআল্লাহ। কারণ এর সঙ্গে যিনি ইনভলভ রয়েছেন তিনি খুব পরিশ্রমী মানুষ, তিনি খুবই উদ্যমী মানুষ, মাওলানা হাসান মামুনুল্লাহ। আমি বিশ্বাস করি এই পাঠাগার এবং পরিষদটি গোটা যশোর জেলার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে গিয়ে আমাদের নীতি নৈতিকতার প্রচার এবং প্রসার ঘটাবে, তাওহীদের বাণী ছড়িয়ে বেড়াবে। এই পাঠাগার এবং এই সমাজ কল্যাণ পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। যারা এর সঙ্গে আছেন, জমিদাতা, অর্থদাতা যারাই আছেন, যেভাবে আছেন, সকলের জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা এই আল হিকমা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ তাআলার দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ প্রিয় ভাই মুফতি মাওলানা সৈয়দকে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি, গোটা দেশের প্রথিতযশা আলেম দ্বীন উস্তাদুল আসাতিজা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলছেন আজকে আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ মেহমান, গোটা দেশের কোরআনের মশাঘাটে যার নির্ভর পদচারণা, আল কোরআনের পরামর্শ ধারাভাষ্যকার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সুযোগ্য সহকারী অধ্যাপক মহতারাম মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান। কথা বলছেন অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন আজকে সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে আছেন মনিরামপুরের এমপি সাহেব, অর্থাৎ যাকে এক ব্যাকে সবাই সাধারণত অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমার সম্মুখে উৎসব দর্শকবৃন্দ, সকলকে আরেকবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব থেকে আসলে আমি আনন্দিত, আমি গর্বিত। আজকে এই শঙ্করপুর রায়পুর এখানে ইসলামী পাঠাগার, যে পাঠাগারের জন্য আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে এই পাঠাগারের ব্যবস্থা করেছিলেন। মসজিদে মসজিদে ইসলামী পাঠাগারের ব্যবস্থা চালু করেছিলেন, কিন্তু এই পাঠাগার চালু হয়েছিল গোটা বিশ্বব্যাপী, এবং মুসলমানরা এই পাঠাগার থেকে, ইসলামী পাঠাগার থেকে শিক্ষা নিয়ে গোটা বিশ্ব তারা চষে বেড়াচ্ছিল। ঠিক ইন দি মিন টাইম ইহুদি খ্রিস্টান সহ্য করতে না পেরে, আপনারা জানেন হালাকু খান, ও তারা ইহুদি, মুসলমান থাকলেও ও মুসলমানের কাজ না করলে তার মুসলিম বলা যাবে না। ইহুদি খ্রিস্টানের দ্বারা নেতৃত্ব ওই হালাকু খান, সে আপনারা জানেন ইসলামী পাঠাগার দারুল হিকমাকে সে কি করেছিল, ধ্বংস করে দিয়ে তার সমস্ত পুস্তকগুলো দজলা নদীতে ফেলে দিয়েছিল 6 মাস পর্যন্ত। এই যে জরলা স্রোত বন্ধ হয়ে গেছিল, 6 মাস পর্যন্ত ওই নদীর পানি কালো ছিল। আপনারা অনুভব করতে পারছেন যে তাহলে এখানে কি পরিমাণ ইসলামী কিতাব ছিল। গোটা বিশ্বকে পরিচালনা করার জন্য এই লাইব্রেরি খুব প্রয়োজন ছিল। এখন যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইহুদি খ্রিস্টান দ্বারা পরিচালিত, তারা যেমন গোটা বিশ্বকে চালাচ্ছে, ঠিক আমাদেরকে সেদিনকে হালাকু খান ধ্বংস করে দিয়ে ইসলামের এই বিজয় পতাকা ওরা নামাই দিতে চাইছিল। আর সেই স্লো পয়জন এখনো চলছে গোটা বিশ্বে, এমনকি বাংলাদেশে। এই জন্য আমরা সমস্ত পাঠাগার তৈরি করতে চাই, ইসলামী পাঠাগার নাই খুঁজে পাওয়া যায়। আর সেইখানে ইসলামী পাঠাগার হাসান আল মামুন সভাপতি, আমি পাঠাগারের প্রতিষ্ঠাতার সভাপতি আমি জানি, এবং এর সাথে মনা ভাইটাই যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের ছেলেগুলো তাদেরকে আলোর পথ দেখাবার জন্য যে পাঠাগারের ব্যবস্থা করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। আল্লাহ বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ সর্বপ্রথমেই জ্ঞান অর্জনের দিক বিবেচনা করে, কারণ জ্ঞান যদি না থাকে সে মানুষ পশুর তুল্য। উলাইকা কাল আনআম বলা হয়েছে কোরআন মাজিদে, ওরা হচ্ছে পশুর থেকে নিকৃষ্ট। কাল আনআম
বালহুম আদল, আপনারা আলেম যারা আছেন তারা জানেন, অর্থাৎ ইসলামী জ্ঞান যাদের ভিতরে নাই এরা পশুর থেকে নিকৃষ্ট। এখন অনেকে বলতে পারেন যে জেনারেল জ্ঞানটা কি জ্ঞান নয়? না, আমি কি করে বলবো, আপনারা আমাকে খারাপ মনে করবেন না, যেহেতু গাজী এনাম ভাইয়ের সম্মুখে কথা বলা খুব কষ্টকর, তবু ভয়ে ভয়ে কিছু আদত বল দেদল দেদল। আপনারা দেখেছেন আমরা বিশেষ জ্ঞানের অধিকারী বিজ্ঞানীদের বলে থাকি, আপনারাই পড়েছেন, আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা অনেক শিক্ষা আছেন এখানে। আমার হেডমাস্টার, আমার যদিও ব্যয় হয়, উনি আছেন হেডমাস্টার। আমার বড় ব্যয় হচ্ছে আমিরুল ইসলাম বিলালি, দুইটো ব্যয় দুই পাশে। উনি পড়াই এসেছেন যে এই সৌরজগতের সদস্য 9টি। তারপর আর এক বিজ্ঞানী এসে বললেন যে না, ঠিক বলনি, কথাটা ভালো করে বুঝবেন, বিজ্ঞানীদের কথা। আর এ তো সাধারণ মানুষ, কাকে আপনি বড় জ্ঞানী বলছেন? এ তো সাধারণ মানুষ। আর এক বিজ্ঞানী এসে বললো না, আপনি যেটা বলেছেন ওটা সঠিক নাই, সৌরজগতের সদস্য 10। আর এক বিজ্ঞানী এসে বলে এটা সঠিক দখলে নেই, সৌরজগতের সদস্য 11। আর এক বিজ্ঞানী এসে বলে আপনি ভুল বলেছেন, সৌরজগতের সদস্য এখন 12। আমি বলছি আমরা যে পরিবারে বাস করি সেই পরিবারের সদস্য কয়জন তাও বিজ্ঞানীরা জানে না, কারণ কোরআনের জ্ঞান সঠিক না থাকার কারণে। কোরআন বলে দিয়েছে স্পষ্ট, আজকে সেটাই রাইট পরিণত হয়েছে, প্রমাণিত হয়েছে। আসুন আমাদের ছেলে মেয়েদেরকে এই পাঠাগারে পাঠাবো, এখানে শিক্ষা নেওয়ার জন্য, আলোয় আলোকিত হওয়ার জন্য, কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সাড়ে 8টা ঈশ্বরের আজান আমরা সবাই জানি, এই জন্য তার আগে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। এই ধরনের প্রোগ্রাম আমরা প্রতি মাসে করবো ইনশাল্লাহ। প্রতি মাসে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আমরা এই ধরনের ইসলামিক স্কলারদেরকে রেখে আমরা সেমিনার করবো, আমাদের এরকম পরিকল্পনা আছে ইনশাল্লাহ। এই জন্য আজকে একটা সংক্ষিপ্ত পরিসরে আমি মেহমানদেরকে কথা বলার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে যশোর নগর বিএনপির সিনিয়র সহসভাপতি, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবিদ রাজনীতিবিদ আমাদের শ্রদ্ধাভাজন তাজুল ইসলাম ভাই, আমাদের অভিভাবক ভাই, একটু সালাম বিনিময় করছেন আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ব্যাপার হলো জিনিসটা যা করতেছে আমি বেশি বক্তৃতা দিতে পারি না, তারপরে যতটুকু পারি অতটুকু বলি যে আমরা বাঙালি, আমরা কিন্তু মানুষের টানে ধরে নিচে লাগানোর চেষ্টা করি। ও বড় মাতুবার হবে, এলাকায় আমি মাতুবার হব, এগুলো ছাড়ে দিয়ে প্রতিষ্ঠানটা যাতে সুন্দর হয়, সকলে আগে আসবেন। এবং যার ভিতরে কোরআনের বাণী নেই, আমার মনে হয় সে মানুষের ভিতর পড়ে না। তা সেইভাবে সকলের মন পরিষ্কার করে প্রতিষ্ঠানটা যাতে ভালো হয়, সুন্দর হয়, আমরা 10 জন মিলে আগে আশা করি। সম্মানিত উপস্থিতি, অসংখ্য মোবারকবাদ আমাদের তাজুল ইসলাম ভাইকে, আমাদের মাঝে ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। এই কারণে এখন সংক্ষিপ্ত পরিসরে কথা রাখছেন আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, গোটা কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছে, উস্তাদুল আসাতিজা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা জুলফিকার আল মাহমুদ সাহেব। আমি শ্রদ্ধাভাজন ভাইকে সংক্ষিপ্ত পরিসরে কথা রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. আজকে আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণের উদ্যোগে এই শুভ উদ্বোধন দোয়ার অনুষ্ঠান। আজকে ইসলামী পাঠাগারের এই শুভ দোয়ার ও অনুষ্ঠানের শুভ দিনে আজকের এই মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার স্নেহের হজরত হাসানান মামুন লাল, আপনাদের সহযোগিতা নিয়ে যে এত সুন্দর একটা কাজ করেছে, এই জন্যে আমার পক্ষ থেকে আমি একটা ধন্যবাদ জানাই। আজকের মাহফিলে যে আমরা প্রধান অতিথি হিসেবে পাব আমাদের প্রিয় নেতা, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন
প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট গাজী ইনামুল হক সাহেব এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর মাহবুবুর রহমান ভাই এবং মুহাদ্দিস আমির ইসলাম বিলালি, অধ্যাপক তৈবুর রহমান সহ সম্মানিত দিনী ভাইয়েরা, এখন কথা বলার সময় না। আল হিকমা ও সমাজ কল্যাণ এই দুটো বাক্যের সাথে গভীর সম্পর্ক, জ্ঞানের সাথে কল্যাণের সম্পর্ক। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, কল্যাণ চান, তাকে আল্লাহ জ্ঞান দান করেন, বুঝ দান করেন, সমঝ দান করেন। আর হিকমা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞানকে এলেম বলা হয়, আর গভীর জ্ঞানকে হিকমা বলা হয়। আল হিকমা যুক্তিপূর্ণ জ্ঞান এবং যুক্তিসঙ্গত জ্ঞান, যে জ্ঞানের মধ্যে কোনো দুর্বলতা নেই, অযৌক্তিক কিছু নেই। সপ্তম শতাব্দী থেকে শুরু করে চতুর্দশ শতাব্দী পর্যন্ত যখন ইউরোপ আমেরিকা অন্ধকারের মধ্যে ডুবেছিল, তখন মুসলমানরা যে জ্ঞান বিজ্ঞান চর্চা আরম্ভ করেছিল, তখন তাদের জ্ঞানের ঘরের নাম ছিল দারুল হিকমা। দারুল হিকমা মানে বিজ্ঞান গবেষণাগার। সেখানে প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, বায়ু বিজ্ঞান, তখন অসংখ্য বিজ্ঞানীর জন্ম হয়। আল বিরুনি, আল খাওয়ারিজিম, ইবনে খালদুন, জিজা শামিল। এই মুসলমানরা চন্দ্রের লম্বন, কোন স্থানের দ্রাঘিমা, অক্ষরিকা নির্ণয়, পৃথিবীর মানচিত্র, এগুলো এই সমস্ত বিষয় মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চা করেছে। পৃথিবীর মর্যাদা এবং নেতৃত্বের মানদণ্ড 5টা শক্তির উপরে নির্ভর করে। 1 নম্বর হলো জ্ঞান শক্তি, 2 নম্বর হলো ঐক্য শক্তি, 3 নম্বর হলো অস্ত্র শক্তি, 4 নম্বর হলো অর্থনৈতিক শক্তি, 5 নম্বর হলো মিডিয়া শক্তি। জ্ঞান শক্তি ছাড়া অস্ত্র শক্তি অর্জন করা সম্ভব না। গোটা পৃথিবীর অর্থনীতি নেতৃত্ব দেওয়া সম্ভব না। আজকে অমুসলিমরা গোটা দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছে, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম ছিল আদমের সামনে সিজদায় পড়ে যাও। এটা ছিল জ্ঞানের প্রশ্নে ফেরেশতারা যখন বলল আমরা জানি না, তখন আল্লাহ বলছে জানো না, তাহলে আদমের সামনে নত হয়ে যাও। এখন এই জ্ঞান কালিমাতুল হক, কালিমাতুল হিকমাতি দাল্লাতুল হাকিম, ফাহাইসু মা ওয়াজাদা ফাহুয়া আহাক্কু বিহা। আল্লাহ বলছে যুক্তিপূর্ণ কথা, যুক্তিপূর্ণ জ্ঞান, এটা হলো বিজ্ঞানীদের হারানো সম্পদ। ফাহাইসু ওয়াজাদাহা, যেখানে পাবে, এ যেখানে সেখানে পাওয়া যায় না। ফাহুয়া আহাক্কু বিহা, সেখান থেকে অর্জন করবে সে এই হকদার। পাঠাগার তো আমরা করলাম, এখন এখান থেকে বই নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বুঝতে হবে। অনেক কথা বলা যায় এখানে, আমি এতটুকুন বলি, এই এলাকার জন্য আল্লাহর রহমত এই ইসলামী পাঠাগার। এই পাঠাগারের লক্ষ্য হলো এলাকার মধ্যে যেন জ্ঞানের আলো ছড়িয়ে যায়। আর জ্ঞানের আলো ছাড়া আমরা কল্যাণ লাভ করতে পারবো না, কল্যাণ লাভ করতে পারবো। আমরা কল্যাণ চাই না, কি চাই? কল্যাণ চাই। এই কল্যাণ চাওয়ার মূল কারণ হলো জ্ঞানের অভাব, এলেমের অভাব। এলেম হলো 2 প্রকার, একটা হলো ফরজ এলেম, আর একটা হলো ফরজে কিফায়া, ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। যে এলেম অর্জন করা ছাড়া ঈমান হবে না, ইসলাম হবে না, ওটা হলো ফরজে আইন। আল্লাহ সম্পর্কে এলেম অর্জন করা, আখিরাত সম্পর্কে এলেম অর্জন করা, আল্লাহর বিধান সম্পর্কে এলেম অর্জন করা। আর একটা এলেম আছে, সেটা হলো ফরজে কিফায়া। সব কোরআনের দলিল যে এলেম অর্জন করার জন্য আলাদা যুক্তি প্রতিভা লাগে, যে এলেম ছাড়া এই পৃথিবীর প্রয়োজন পূরণ করা সম্ভব না। সেই এলেম সবাই অর্জন করার মতন যোগ্যতা নেই। যেমন ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং, এগুলো হলো ফরজে কিফায়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের ফরজে আইনের পাশে এক নবীকে
আদম আলাইহিসসালামকে ওয়া আল্লামা আদম আল আসমা, বস্তু জগতের ইলম দান করলেন। আল্লাহ বলছে ওয়া আতাইনাহুল হিকমা, আমি দাউদ নবীকে রাষ্ট্র পরিচালনা করার ইলম দান করলাম, এটাও ফরজে কিফায়া। ওয়া আল্লামনাহু সনআতা লাবুসিল লাকুম, আমি দাউদ নবীকে পোশাক তৈরি করার ইলম দান করলাম। এখন পোশাক পরা তো ফরজ, বানানোটা কি? এখন যদি পোশাক না তৈরি করা যায় তাহলে ফরজ তরক হয়ে যাবে। তো পোশাক তৈরি করা এটা হলো ফরজে কিফায়া। পোশাক তৈরি করার ইলম সবার পক্ষে অর্জন করা সম্ভব না। পিরানি বিদ্যা, আল্লাহ হযরত সুলাইমান নবীকে পিরানি বিদ্যা দান করেছিলেন। তার মানে হলো আমরা যদি পৃথিবীতে মাথা উঁচু করা মুসলিম জাতি হতে চাই, তাহলে আমাদের জাতির মধ্যে ফরজে আইন ইলম তো থাকা, ফায়া ইলম আমাদের বাচ্চারা যেন অর্জন করতে পারে, ওই ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞানমুখী হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের মাঝে অনেক বড় বড় ইসলামিক স্কলার আমরা পাইছি, যারা ঘন্টার পর ঘন্টা ধরে কোরআন হাদিসের অথেন্টিক দলিল দিয়ে আমাদেরকে আলোচনা শোনাতে পারে। আজকে আসলে আমাদের বড় অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান, এই জন্য আমরা বেশি সময় কাউকে দিতে পারছি না। আমি আবারও বলছি যে আমরা এই ধরনের প্রোগ্রাম প্রতি মাসে মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক এভাবে আমরা প্রোগ্রাম করব, তখন আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন। তো আজকে শুধু একটু সংক্ষিপ্ত পরিসরে আমি আবারও মেহমানদেরকে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথি অনেক ব্যস্ততার ভিতরে আছেন, আর এশারের আজানের সময়ও একেবারে সন্নিকটে চলে আসছে, অত্যাসন্ন। এজন্য অল্প সময়ের ভিতরে আমি মেহমানদের কথা বলার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে কথা বলছেন আমাদের এই পাঠাগারের অন্যতম উপদেষ্টা, আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে, উৎসাহিত দিয়ে এই পাঠাগার প্রতিষ্ঠার জন্য যিনি অনুপ্রাণিত করেছেন, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মহতারাম মাওলানা ইসমাইল হোসেন। আমি ভাইকে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আমরা এখানে এসেছি একটি নতুন উদ্যম নিয়ে, নতুন আশা নিয়ে, সেটা প্রতিষ্ঠা করার জন্য, অন্য কোনো কারণে আসে নাই, আসেছে এই জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন আমি দুটো জিনিস চাই, একটি হচ্ছে ইমানি শক্তি, আর একটা হচ্ছে অর্থনৈতিক শক্তি। এই ইমানি শক্তি হচ্ছে মানুষ, অর্থনৈতিক শক্তি হচ্ছে মানুষ। তাহলে অর্থ দিয়ে আমরা সকল কাজ প্রতিষ্ঠা করতে চাই, আর আমরা ইমানি শক্তির মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষদেরকে এই আল হিকমা প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে সকল কাজ বাস্তবায়ন করতে চাই। মঞ্চে যারা উপবিষ্ট আসেন, আমি তাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, 5 আসনের এমপি আছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সবচেয়ে চমৎকারভাবে আমি তাকে স্মরণ করি যিনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি লেখাপড়া জীবনে, ছাত্র জীবনে তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল, তিনি এই মঞ্চে উপস্থিত আছেন, বিলালী ভাই। আমরা সকলে মিলেই আমরা সেদিনও বাগাছড়া এরকম একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলাম, তার নেতৃত্বে হয়েছিল। আমরা সেই প্রতিষ্ঠানকে এখনো মনে করি সেখানে আছে এবং আমরা সেখানে বাস্তবায়ন করার চেষ্টা করে থাকি। সম্মানিত ভাইরা, আজকের এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে তিলে তিলে আপনাদের অর্থ দিয়ে। এই অর্থটাকে আপনাদের গায়ে ঘাম ঝরানো, বিন্দু বিন্দু দিয়ে সকল কাজ বাস্তবায়ন করা হয়েছে। এখানে কোরআনের আলোকে কথা বলবে, ইসলামী সাহিত্যের আলোকে কথা বলবে, ইসলামী মনীষীদের জীবন আলোচনা করবে এবং ইসলামী জ্ঞান অন্বেষণ করার জন্য সমাজের সকল প্রকার ছেলেদেরকে এই প্রতিষ্ঠানে নিয়ে এসে সমাজ পরিবর্তন করবে। একটি সমাজের অভিভাবক সে চিন্তিত থাকে, আমার ছেলেটা এখনো রাত 12টা বেজে গেছে, বাড়ি আসে না, সে কি করছে? এইটা আর হবে না। এ না হওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন। আজকে যারা, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ভালোবাসা এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনার মেয়েটি পথ বেয়ে চলে যাবে, কারোর সাথে কোনো শেখ বাজে কথা বলবে না। এই প্রতিষ্ঠানটি এই কারণে তৈরি করা হয়েছে, আপনার পরিবারটা একটি সুন্দর ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, সমাজ কল্যাণ প্রতিষ্ঠার জন্য যে কাজ করবে, সেই প্রতিষ্ঠানের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এটা। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে, সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এটা। মেধাবী যারা দরিদ্র ছেলেদেরকে লেখাপড়ার পাশে সার্বিক সহযোগিতা করবে, সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এটা। এই জন্য আত্মমানবতার সেবার সকল কাজকে আপনারা সকলেই মিলে যে চেষ্টা করেছেন, আমরা চেষ্টা করেছি, আপনারা আরও চেষ্টা করবেন। সকলে মিলে আমরা এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধশালী করি এবং উন্নতভাবে জীবন পরিচালনা করি। আল হিকমা হোক আমাদের জীবনের
একটি উন্নত চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সময় এবং এই যে অর্থ দিয়েছে সেটার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে এই আল হিকমা ইসলামী পাঠাগার পরিষদের একটি রাজসাক্ষী হিসাবে আমাদের সকলকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে সময় একেবারে সংকীর্ণ, আমাদের বারবার হাতছানি দিয়ে ডাকছে ইশারের নামাজ, এই জন্য মেহমানেরও ব্যস্ততা আছে। আমাদের মাঝে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানে যার অবদান আমরা সবসময় স্বীকার করি, আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই যশোর সিটি ল্যান্ড প্রপার্টিজের পরিচালক আমাদের স্নেহের রোহান আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। একটু আমাদের রোহান একটু সালাম বিনিময় করছেন। আসসালামু আলাইকুম। শুকরিয়া, অসংখ্য মোবারকবাদ আমাদের স্নেহের রোহানকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে কথা বলছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সম্মানিত শ্রদ্ধাভাজন সুযোগ্য অধ্যক্ষ, যার আলোচনা আমাদেরকে বিমুগ্ধ করে। আসলে আলোচনা শুনতে পারলে ভালো লাগতো, আমরা বেশি সময় দিতে পারছি না, একেবারে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত পরিসরে কথা বলছেন অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান স্যার। আমি স্যারকে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম والصلاة والسلام على سيد المرسلين أشرف الأنبياء وخاتم النبيين الذي بعث معلما للناس। আল হিকমা পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের মনোমুগ্ধকর অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আইনজীবী, মনিরামপুরের গণমানুষের নেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমবেত পাঠক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সি মেহেরুল্লাহর একটা কথা মনে পড়ে গেল, আজকের অনুষ্ঠানে বারবার ঘোষকের সিগন্যাল শুনে ভাবো মন, দমে দম, রাহা দূর, বেলা কম। আমাদের বেলা আজকে কম, বেশি বেলা নেই, আর আধা ঘন্টা মতো সময় আছে। এই কারণে আমরা দমে দমে ভাবছি কিভাবে বক্তৃতা কাটছাট করা যায়। আসলে আজকের এই একটা এক্সেপশনাল আয়োজন। এটা এক্সেপশনাল এই কারণে বলি, এই হিকমা পাঠাগার, যেটাকে আরবিতে বলা যেতে পারে আল মাকতাবাতুল ইসলামী আল হিকমা। হিকমাটা হলো বাইতুল হিকমা, অর্থাৎ বাগদাদে, যেটা 762 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন খলিফা আবু জাফর আল মানসুর, এবং তার ছেলে বাদশাহ হারুন আর রশিদ সেই বাইতুল হিকমাকে সমৃদ্ধশালী করেছিলেন। তার ছেলে আল মামুন 813 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত বাইতুল হিকমাকে গোটা ইউরোপে এবং গোটা আরব বিশ্বে আরবি, ফার্সি, পারসিক, ভারতীয় এবং ইউরোপিয়ান সভ্যতার এবং গ্রিক দর্শনের যত দর্শন সমৃদ্ধ গ্রন্থ ছিল, যত বিজ্ঞান সমৃদ্ধ গ্রন্থ ছিল, সব কিছুকে আরবিতে অনুবাদ করেছিলেন খলিফা আল মামুন এই বাইতুল হিকমার মাধ্যমে। একাধারে বাইতুল হিকমা ছিল একটি ইন্টেলেকচুয়াল ইনস্টিটিউট এবং এটা ছিল একটি ইউনিভার্সিটি। এখান থেকে বিজ্ঞানী আল খাওয়ারিজিমের উৎপত্তি হয়েছে, এখান থেকে ইবনে খলদুনের উৎপত্তি হয়েছে, এখান থেকে প্রথিতযশা অসংখ্য দার্শনিক, বিজ্ঞানিক এবং গণিতবিদ জাবের বিল হাইয়ান এই প্রতিষ্ঠান থেকেই সমৃদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন। এবং গ্রিক দর্শনের যত, প্লেটো, অ্যারিস্টটলের যত দর্শন আছে সবগুলোকে আরবিতে অনুবাদ করে গোটা ইউরোপে নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানদের এই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষিত সভ্যতা বেশি দিন টিকে থাকতে পারে নাই। হালাকু খানের নাম শুনেছেন, যেটাকে হালাগু খান বলা হয় থাকে। কফকে গায়েন দ্বারা বদল করা হয় আরবিতে একটা, যেমন মামুন আব্দুল কাইয়ুম আমরা বলি, ওরা বলে মামুন আব্দুল কাইয়ুম, অর্থাৎ কফকে গায়েন দ্বারা পরিবর্তন করা হয়। এটাকে আরবিতে একটি গ্রামাটিক্যাল টার্ম আছে, ফুনিম আর ইলফুন ফর্মুলায় এই হালাগু, যেটাকে আমরা বলি হালাকু খান এই দারুল হিকমাকে ধ্বংস করে গোটা কিতাবপত্র যা ছিল সব কিছুকে ফাত নদীতে ভাসিয়ে দিয়ে গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে মুসলমানদের উপরে যে অন্ধকারের অমানিশা নাজিল হয়েছিল তা আর সভ্যতার মুখ দেখেনি। বরং আন্দালুস নামে এক ভদ্রলোক, খ্রিস্টান দার্শনিক, তিনি মুসলমানদের আরবিতে অনুদিত এ সকল বিজ্ঞান সমৃদ্ধ গ্রন্থগুলিকে আবার ইংরেজিতে অনুবাদ করে গোটা ইউরোপে মুসলমানরা পরাভূত হলো এবং খ্রিস্টানরা জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে নতুন নতুন আবিষ্কার করলো। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো দিস ইজ রিলেটেড উইথ বাইতুল হিকমা। এটার জন্যই, এটা শুধু পড়ার জন্য কোনো লাইব্রেরি নয়। আমরা চাই এইখান থেকে গবেষক, অনুবাদক, দার্শনিক এবং ইসলামী স্কলার এখান থেকে উৎপত্তি হবে লেখাপড়ার মাধ্যমে। কারণ লেখাপড়ার বিকল্প পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ বলছেন অসংখ্য আয়াতের মাধ্যমে। এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই, আপনারা যারা সমাজকে পরিবর্তন করতে চাই, নতুন সভ্যতা সংস্কৃতি আলোকে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ কায়েম করতে চাই, তাদেরকে মনে রাখতে হবে পড়ার কোনো বিকল্প নেই। আজকে আমাদের বড় বড় বুজুর্গ আকাবিররা, তাদের মধ্যে এই রুবুবিয়াত আকীদার গোলমাল রয়েছে। রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাত এ সংক্রান্ত কোনো জ্ঞান নেই বলেই তারা রেসালাত বা ইসলামী নেতৃত্বের ব্যাপারে তারা একবার এ দুয়ারে আর একবার ও দুয়ারে, কাশাতিল আয়রাতে বাইনাল গানামাইন, যেমন বান্ডাকা ধাড়ি দুই বুকার মাঝখানে দৌড়াদৌড়ি করে। আমাদের কিছু কিছু মানুষ যাদের আকীদার সংকট থাকার কারণে নেতৃত্বের গুণাবলীর অভাবে তারা বিভিন্ন দরবারে হানা দেয় এবং নিজেদেরকে ছোট করে। এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের পড়তে হবে মৃত্যু পড়তে হবে। সর্বশেষ মাওলানা রুমির একটি উক্তি দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। মাওলানা রুমি মরার 5 মিনিট আগেও বই পড়ছেন এবং শাগরেদরা জিজ্ঞেস করলেন যে আপনি তো 5 মিনিট পরে মারা যাবেন, এখনো কেন বই পড়ছেন? মাওলানা রুমির জীবনের শেষ কবিতা হলো, হামি দুনিয়া সে ক্যা মতলব হয়, মাদ্রাসা হয় ওয়াতন আপনা, মারেঙ্গে হাম কিতাবু পর और খায় কাফন আপনা। আমি পড়তে পড়তে বইয়ের উপর মারা যাব, বইয়ের পৃষ্ঠা হবে আমার কাফনের কাপড়। এই চেতনাবোধ ছিলেই বলে আজকে মাওলানা রুমি দার্শনিক। সুতরাং আমাদেরকে দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজ পরিবর্তনকারী যাই হতে চাই না কেন, পড়তে হবে রিড অ্যান্ড রিড। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের এই পড়া অব্যাহত রাখতে হবে। আসুন এই হিকমা পাঠাগারের মাধ্যমে আমরা যশোর সমাজকে পরিবর্তনের আহ্বান জানাবো। শুধু মুখে মুখে নয়, গবেষণা সমৃদ্ধ এবং রিসার্চ বেসড লেখাপড়ার মাধ্যমে যশোর শহরে আমরা গুণগত পরিবর্তন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সংকীর্ণ। আমাদের সামান্য কিছু আনুষ্ঠানিকতা আছে। আমরা আমাদের পাঠাগারের পক্ষ থেকে, আপনারা জানেন যে 1টা বছর মাত্র আমাদের এই পাঠাগারের বয়স, আমাদের পথ চলা 2025 সালে। তা আমরা গরিবানা হালে আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করেছি। অনুরোধ করছি আপনারা সবাই আমাদের মেহমানদারি গ্রহণ করবেন। এর মাঝখানে আমরা আমাদের এই পাঠাগারের পক্ষ থেকে আমাদের এই মহল্লার কৃতি সন্তান
কুমিল্লা মেডিকেল কলেজ থেকে যিনি MBBS ডিগ্রি সফলতার সাথে সম্পন্ন করেছেন, আমাদের স্নেহের ডাক্তার তাসনিম ফেরদৌসকে আমাদের পাঠাগারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছে। এখন ক্রেস্ট প্রদান করা হবে অভিনন্দন হিসাবে। তো তাসনিমকে আমি আসার জন্য অনুরোধ করছি। আর ক্রেস্ট প্রদান করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মনিরামপুরের গণমানুষের নেতা, জনপ্রিয় জননন্দিত জননেতা, তৌহিদের নিশান প্রদান, আমাদের শ্রদ্ধাভাজন রাহবার জননেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক। ডাক্তার তাসনিম ফেরদৌস আমাদের অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমানের সুযোগ্য সন্তান এবং মুহাদ্দিস আমিনুল ইসলাম বেলালের জামাই, মেয়ে জামাই। জি আলহামদুলিল্লাহ, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত। এখন বিশেষ মেহমান হিসেবে কথা বলছেন বেশি আমাকে 20,000 টাকা দিয়েছিলেন, যে আমি তার টাকাটা দিয়েই এই কাজ শুরু করেছিলাম। এরপরে আমার আব্দুল কাদের বাচ্চু ভাই, আমি যেখানে ঈদের নামাজ পড়াই 12 বাজার চাঁদপাড়া, আমি বললাম ভাই আমি একটা পাঠাগার করব, তো আমাকে এক গাড়ি ইট দিতে হবে। আমার ভাই বললেন যে তুমি একটা গাড়ি পাঠিয়ে দাও, আমি ইট দিয়ে দিচ্ছি। এরপরে কিছু ভাইয়ের কথা না বললে আসলে অকৃতজ্ঞ হয়ে যাব, যাদের আন্তরিকতা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এরপরে আমার আব্দুল আল সোহাইব ভাই শঙ্করপুরের আমাকে সহযোগিতা করেছেন। এরপরে অনেক মুহাদ্দিস আমিনুল ইসলাম বেলালী ভাই, বিশেষ মেহমান হিসেবে আমি ভাইকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমদু ওয়া সাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া yu'allimuhumul কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আজকে আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন ও অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সঞ্চালক, সভাপতি আমাদের শ্রমভাজন মৌলানা হাসান মামুন-লাল প্রধান অতিথি হিসেবে মঞ্চে অলঙ্কৃত করেছেন, যার আলোচনা শুনে ছোটবেলা থেকে অনুসরণ করতাম। বিদগ্ধ একজন আল কোরআনের আলোচক, ইসলামিক সেমিনারের আলোচক জনাব মোহতারাম অ্যাডভোকেট গাজী এনামুল হক সহ অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেটা কথা বলার সময় কম, আমি শুধু একটি আয়াত পড়েছি। বিশ্ব মুসলমানের কর্মসূচি, তিনি দুনিয়াতে এসেছিলেন কোরআন নিয়ে। আল্লাহ শুরু করে ইকরা দিয়ে পড়ো, আর বাস্তবায়ন করেন কীভাবে? আল্লাহ পাকই পরিচিত বললেন যে তুমি এত আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে 4টি কর্মসূচি বলা হয়েছে, তো সবই দেখা যায় পড়া রিলেটেড। যে আল্লাহ পাক বলে আমার আয়াতগুলো তুমি মানুষকে তেলাওয়াত করে শোনাবে, আর মানুষকে সংশোধন করবে। আর কি করবে? এই কোরআন এবং হিকমা প্রশিক্ষণ দিবে। সম্মানিত ভাইরা, বিশ্ব মুসলমান এর জন্য শুরুতেই তার নবুয়তের আগেও তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছেন। তার আরো চাহিদা ছিল 3W তে ভরা। 3W বলা ইতিহাসের কথায়, অর্থাৎ ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন or the 3 other impressions of the Arab. Arabia has become a founding or the step in ignorance and barren fetishism or the hostile. রসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, দেখলেন জাহিলিয়াতে ভরা মদ, গাঁজা, বৃদ্ধি সহ নারী উপভোগ ইত্যাদি বিভিন্ন অপকর্ম দেখলেন, 3টি বিশেষ করে। তারপরে কৃষির জাহিলিয়াতকে মোকাবেলা করে মানব সভ্যতা করার জন্য হিলফুল ফুজুল গঠন করলেন। নবুয়তের আগে সর্বশেষ তিনি গাড়ে ঘেরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ পাক কোরআন দিয়ে বললেন এখন তুমি চালাও। তিনি তারপরে দারে আরকাম নামে মক্কাতে একটা প্রশিক্ষণমূলক পাঠাগার প্রতিষ্ঠা করলেন। প্রথম যে ইনস্টিটিউট দারে আরকাম, কোরআন নাজিল হতো, প্রশিক্ষণ দিতেন। মদিনায় গেলেন, মসজিদ নববীতে তিনি যে ইনস্টিটিউট গড়ে তুলেছেন আজও আছে। যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন বিকালে বড় বড় মুহাদ্দিস সেখানে তালিম তরবিয়ত দিচ্ছেন। কেউ বাচ্চাদের কোরআন শেখাচ্ছেন, কেউ হাদিসের দাস দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে অনেক সুখবর এটা আপনাদের এই মহল্লায় আপনারা যেমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমি আমার গাজী ভাই জানেন, ছোটবেলা থেকে আমরা এইসব প্রতিষ্ঠান গড়ে অভ্যস্ত। আমি কলারত ইসলামী পাঠাগার করেছি, আমি আরো অনেক প্রতিষ্ঠান ছাত্র জীবনে বাগাছড়াতে করেছি, এভাবে করে এসেছি। আপনারা যদি সবাই আন্তরিক হন, এই মহল্লাবাসীর জন্য এই প্রতিষ্ঠান একটা কল্যাণ বয়ে আনতে পারে। আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে অনেক খারাপের হাত থেকে, আজকের মাদকের সয়লাভের গোটা জাতি যেন দিশেহারা এই অবস্থা থেকে বাঁচাতে পারে, আমাদের পরিবারকে রক্ষা করতে পারে। তাতে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সহ আমি শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসলে এমন কিছু মেহমান আমাদের মঞ্চে আছে যাদের দাওয়াত পাওয়ার জন্য 5-6 মাস আগে থেকে সিরিয়াল দেওয়া লাগে।
তো আমরা তাদেরকে খুব সহজেই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি মেহমানদেরকে মোবারকবাদ জানাচ্ছি ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের মাঝে আরেকজন বিশেষ মেহমান এসে উপস্থিত হয়েছেন, অত্যন্ত আন্তরিক মানুষ। আমি যেদিন গাজী ভাইকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, আমাদের ভাই ওখানে ছিলেন এবং আমাদের এই পাঠাগারের কথা শুনে উনি ওখানে আমরা কোনো দাবি করি নাই, তারপরে বলছিলেন যে আমি 10,000 টাকার বই পাঠাগারে দেবো। আমাদের বেনারপুরের বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর একটি গোলাম, আমাদের শ্রদ্ধা ভাজন মতিয়ার ভাই আমাদের মাঝে এসেছেন। আমি ভাইকে একটু সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি, আমাদের সময় নাই একেবারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আজকের আল্লাহ হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় আমার বিলালী ভাই বলেছেন যে তার বক্তব্য আমরা শোনার জন্য আগ্রহ ব্যক্ত করি সবসময়, এবং আমরা খুব উদ্গ্রীব থাকি তখন আমাদের কাজী সাহেব কথা বলবেন। তিনি প্রমাণ করেছিলেন যখন বাংলাদেশে কোথাও কোনো আলোচনা রাখতে দেননি, বা আপনার আকিব সাহেবের ছেলে মমিন সাহেব যখন বাংলাদেশের একটা ব্যাপক জনসমস্ত 1 লক্ষ 1.5 লক্ষ লোকের সেখানে তিনি এবং আমাদের রফিকুজ্জামান সাহেব সেই প্রোগ্রামে তিনি বক্তব্য রেখেছেন। আমাদের এই প্রোগ্রামে আছেন অত্যন্ত মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমাদের বিলালী ভাই। উনি একজন হজ কাফেলা করেন এবং অন্যান্য অতিথিবৃন্দের সামনে আমার দিন আমার মুসলমান ভাইয়ের আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের সালাম বিনিময় করার বাইরে কোনো কথা বলতে দিয়ে থাকে, আল্লাহ পাক দোয়া করি এই প্রতিষ্ঠানটা যেন যুগ যুগ ধরে আল্লাহ মানুষের খেদমত করবার তৌফিক দান করেন। ভাই বলেছেন যথার্থই আল্লাহ রসুল এইভাবে সমাজ সংস্কার করবার জন্য বিভিন্ন ধরনের উনি পথ অবলম্বন করেন। তারই একটা ধারাবাহিকতা, এটা হচ্ছে আল হিকমা আপনার ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ। এটার জন্য দোয়া করছি আমাদের কাল কিয়ামত পর্যন্ত চালু থাকে। আর এটার যারা আয়োজক, এটা কাল কিয়ামত মাঠের জান্নাতের একটা জরিয়া হিসেবে এটাকে আল্লাহ তাদেরকে যেন কবুল করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। রওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন কথা রাখছেন আজকের এই আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তৌহিদের নিশান বর্দান, গণমানুষের নেতা, জনপ্রিয় জননন্দিত জননেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মান্যবর জাতীয় সংসদ সদস্য, নবী আদর্শের মূর্তপতি আমাদের শ্রদ্ধাভাজন রাহবার, আমরা যাকে আল্লাহ দ্বীনের জন্য হৃদয় থেকে ভালোবাসি, জননেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি। আমি মহতারামকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হিকমা ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্বোধন ও অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি, স্নেহস্পদ পরিচালক, আমার দুই পাশে বসা ওরা আছে কোন আপিলেন আচ্ছা বাঘা বাঘা পণ্ডিত সব বসা, তার মধ্যে আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ। এখন যে ভাই আলোচনা আমার প্রিয় ভাইরা বাবাজিরা, পরিচার টুকরার সন্তানেরা, আমি আর আলোচনা না করে আমি 1 টাকা না করতে বলে যাবো আর 3 টাকা একই সঙ্গে বলে আমার কথা শেষ। সেটা হচ্ছে এই পাঠাগারটির জন্য রাজনীতি মুক্ত। আমি চাই এই রায়পাড়ার দল মত নির্বিশেষে যারা সমাজের আমাদের তাজুল ভাই এদেরকে নিয়েই জন্য একটা কমিটি করে এই পাঠাগারটি পরিচালনা করে এই আমার ছেলে হাসান মাহমুদ আলীর নেতৃত্ব। এটা আমার প্রথম দাবি, এটার জন্য রাজনীতি মুক্ত রাখা হয়। আপনারা যে রাজনীতি করেন ঘরের বাইরে, ওই ঘরটার জন্য আমাদের বাচ্চাদের বাঁচাবার ঘরে পড়তে, এই ছোট্ট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি, এই বাচ্চাদেরকে এই পাঠাগার নিয়ন্ত্রণে এই মসজিদে এদের জন্য সকালে কোরআন পড়াটা চালু করে দিয়ে বাড়ি বাড়ি ঘুরে তাজুল ভাই সহ এই মাহমুদ লাল সহ এখানে আরো যার মনে হয় এরা নিয়ে এই বাচ্চাদেরকে দিকে দিকে নিয়ে এখানে পড়াই দেবে। পড়াবার জায়গায় কোনটা? মসজিদ। নিয়ন্ত্রণ করবে কে? করে। 1 2 নম্বর, অসংখ্য বাবাজির এখানে বসা যারা মৃত্যুর দোয়ারে পা রেখেছে, এই ধরনের তারা অনেকে কোরআন পড়তে জানে না। যারা কোরআন পড়তে জানে না, কালকে আমাদের ময়দানে তাদেরকে অন্ধ করে তোলা হবে। আমি সেই দিকে কথা বলার একটু ভারী ভারী আলোচনা আমি হালকা করে দিচ্ছি, ভয়ের কারণে। এটা ওই মুরব্বীদেরকে যাতে মাগরিব থেকে ঈশা চায়ের দোকানে বসে তো জীবন শেষ করে দিলাম,
কাল কিয়ামতের ময়দানে তো আমলনামা দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, তোমার এখন বলো। কারণ চোদ্দরে তো তোমার মারি চলবো না, আর মারি বাবা আর করবো না, তখন আমরা কি করবো? যে কাজ করেছিস তুই নিজে কত কি হওয়া উচিত, তো আমার মেরে ফেলে তুমি শোধ হয় না, এবার বোধ মাফ করে দাও। রায় কিন্তু দিয়ে দিচ্ছে, মেরে ফেলে দিল, শোধ হয় না। এই জন্য আমরা আমাদের মুরব্বীদেরকে অন্তত কোরআন শিক্ষা দিই। আপনারা যারা মুরব্বী আছে মহল্লার, যদি আয়োজন করে পাঠাগার, আপনারা মসজিদে কোরআন শিখতে মাগরিব থেকে ঈশা অথবা আসর থেকে মাগরিব যেটা পছন্দ করেন আপনারা দিতে রাজি আছেন? কোন কোন মুরব্বী একটু হাত তুলে দেখেন তো। এই পাঠাগার টাকায় দেখো, এই মুরব্বীদেরকে কোরআন শিখার দায়িত্ব একটাই। এরপরে এই মহল্লায় কোন দল করে, কোন ধর্মের, তার উঠতে উঠে কি অসুস্থ, টাকা দিয়েই শুধু সহযোগিতা হয় না, টাকা না দিয়েও ভালো একজন ডাক্তারের কাছে মোবাইল করে তাকে চিকিৎসার ব্যবস্থা করলেও তার অনেক উপকার হয়। আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এই দোয়া এই কাজ আমি কয়টা দিচ্ছি, একটা না করতে, হ্যাঁ একটা না করতে, এই ঘরটার জন্য রাজনীতি রাখা হয়। আর একটা পাঠাগার মানে জ্ঞানের প্রশান্ত মহাসাগর, ওই টিনের শেডের ওই ঘরের মধ্যে ধারণ করা, সেই কাহিনী কিন্তু সব বলেছে কিনা সব তাহারি আলাদা। আমি সেদিকে গেলাম না, বরং হালকা কাজ দিলাম বাচ্চাদের কোরআন শেখানো, বয়স্কদের কোরআন শেখানো, আর এলাকার দুস্থ অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك يا رب العالمين। আলিক ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ এই রায় পরে প্রতিষ্ঠিত হলো। আল্লাহ আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও, এটা চলার পথকে বরকতপূর্ণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা উপস্থিত হয়েছে কেন আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের মাসুম বাচ্চাগুলোকে তুমি কবুল করে নাও, আমাদের মুরব্বীদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, পাঠাগারের মাধ্যমে এই জনপদকে তুমি আলোকিত করে দাও। আবারও ফরিয়াদ করি আল্লাহ, তুমি আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ শেফায়ে আজলা কামিলা কুল্লিয়া দান করো। পরিবার যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি শেফা দান করো। আয় আল্লাহ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ফাগফির লানা যুনুবানা কিনা আযাবান নার আযাবুল কবর আযাবুল মিজান আযাবুল হাশর। আয় রব্বুল আলামিন, আবারও ফরিয়াদ করি এই পাঠাগারকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালাকা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।